বন্ধুরা, আওয়ামী লীগের আপনারা জানেন সবসময় একজন প্রতিদিন কিছু না কিছু বিবৃতি শোনাতেন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের। তিনি ভারতে অবস্থান করছেন। ওবায়দুল কাদের সম্প্রতি একটি মিডিয়াকে তার কিছু ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে বা সাক্ষাৎকারে আমরা দেখলাম তিনি কিন্তু অনুতপ্ত হননি। সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা কি যে মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন, ভোটের অধিকার কেড়েছিলেন, অন্যায় করেছিলেন, সেটা কি আপনারা স্বীকার করেন কিনা? তিনি উত্তর দিলেন যে প্রয়োজনে অনেক কিছু করতে হয় রাজনীতি করতে হলে, তাও তিনি স্বীকার করেননি যে অন্যায় কাজ করেছেন। তাহলে দেখতে পাচ্ছেন মানুষ অনেক অন্যায় করার পরেও স্বীকার করতে চায় না। এদেশে যে গণহত্যাটা হলো আপনারা জানেন যে কি একটা আন্দোলন ঘটে গেছে। সেই আন্দোলনের সময় কত মানুষকে মারা হয়েছে, কত যুবক, কত ছোটো ছোটো বাচ্চাদের মেরে ফেলা হয়েছে পুলিশের গুলিতে, এবং কি একটা পরিস্থিতি ছিল। কিন্তু ওবায়দুল কাদের সাহেব সেগুলো কখনোই অনুতপ্তর মতো কাজ তিনি মনে করেন না। তিনি এখনও তারা ক্ষমতায় তারা রয়েছেন বিভিন্ন বিভ্রাটে, তারা রয়েছেন কিভাবে এই সরকারকে বিপদে ফেলা যায়, কিভাবে বাংলাদেশে আবার তারা ক্ষমতা দখল করতে পারে। আর তাদের একান্তভাবে সহযোগিতা করছে ভারত, কারণ ভারতে বসেই তারা সমস্ত এই দাবার চালগুলো চালছে। আমরা চাই আমাদের দেশটা শান্তিতে ভরে থাক। ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন সে ব্যাপারে আসলে আমরা মন্তব্য করতে বেশি বললে অনেক কথা হয়ে যাবে। আল্লাহ তাদের সকলকে শক্তি দান করুক। সবসময় একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজনীতির সমস্ত কিছু এদেশের মানুষ এবং দেশের জন্য হওয়া উচিত। কিন্তু রাজনীতিবিদরা ভুলে যান, তারা মানুষকে ধান্দায় ফেলে, বোকা সাজিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আখের গুছায় এবং দেশে বিদেশে তারা অঢেল সম্পদ বানায়, বিদেশে গিয়ে বাড়ি বানায়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, যার ফলে আমাদের দেশ অনেক পিছিয়ে গেছে। আমাদের এই বাংলাদেশ মালয়েশিয়ার চেয়েও ভালো একটা পজিশনে যেতে পারতো, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের কপালে সেটা নেই এদেশের রাজনীতিবিদদের জন্য। আগামী দিনে বাংলাদেশ যেন অনেক ভালো একটা পজিশনে পৌঁছায় এই প্রত্যাশা করি। ওবায়দুল কাদেরের মতো নেতারা যেন আর এদেশে ক্ষমতা না পায়, এটাই আমরা আশা করি। কারণ তারা দেশটাকে নষ্ট করেছে এবং তারা কখনো অনুতপ্ত হয় না, তারা কখনো স্বীকার করে না যে তারা অন্যায় করেছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, মাফ করে দিন। আমাদের দেশ যেন অনেক দূর এগিয়ে যায় এই প্রত্যাশা করি সব সময়।